মাত্র একটি ছবি খুঁজে দিয়েছে ৯০ দশকের হারিয়ে যাওয়া বান্ধবীদের। গল্পটি যেন ১৯৮৩ সালের গৌরী প্রসন্ন মজুমদারের লেখা কফি হাউসের সেই আড্ডাটি আজ আর নেই গানটির ঠিক বিপরীত চিত্র। মান্নাদের কণ্ঠে যে গানটি বন্ধুদের স্মৃতিচারণে আজও অমলিন, বান্ধবীদের স্মৃতিচারণে লন্ডন প্রবাসী লিপিকা ইকবাল যেন সেই গানেরই শিল্পী। লিপিকার ৩ দশকের অপেক্ষার অবসান ঘটে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ যে মেলবন্ধনটা তৈরি করলো, ওনাদের কাছে ব্যাপারটা এত ভালো লেগেছে, শুধু ওনাদের কাছেই নয়, সারা বাংলাদেশবাসীর কাছে। বন্ধুত্বের কোনো সীমানা থাকে না, মানে না কোনো বয়স বা ৭ সাগর ১৩ নদীর দূরত্ব। লিপিকা, টুটু, সীমা আর সানির ৩০ বছর পরে একত্রিত হওয়ার গল্পটি অনুপ্রেরণা যোগাবে বন্ধুত্বের যে কোনো সম্পর্ককেই। পোস্টার দেওয়ার পরে 10 মিনিটের ভেতরেই আমরা একজনকে পেয়ে যাই, ৫০-৫৫ মিনিটের মধ্যে আরেকজনকে, সানি আন্টিকে পেয়ে যাই। এরপর আমরা বাকি যিনি ছিলেন তাকেও আমরা খুঁজে পেয়ে যাই। ওনারা যারা কমেন্ট করার পর একজন রাত ৪টা পর্যন্ত জেগে রয়েছেন শুধুমাত্র কথা বলবেন বলে, কারণ দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ কেউ কাউকে খুঁজে পাচ্ছিলেন না। ১৯৯০ সালে তেজগাঁও কলেজের হারিয়ে ফেলা বান্ধবীদের খুঁজতে গেল ১৮ মে বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র নামের একটি ফেসবুক গ্রুপে পুরনো এই ছবি জুড়ে দিয়ে পোস্ট করেন লিপিকা। ক্যাপশনে লিখেন, মশলা এক্সপার্ট রাঁধুনি নিয়ে এলো টেস্টিং সল্ট মুক্ত রাঁধুনি স্বাদ মেশালি, স্বাদ হবে দুর্দান্ত। গত ৩০ বছর ধরেই খুঁজে চলেছি আমার এই ৩ বান্ধবীকে। ছবির সবচেয়ে বামে বসে আছি আমি, আমার পাশে টুটু, তারপরে সীমা আর সবার শেষে সানি। আমরা ১৯৯০ সালে তেজগাঁও কলেজে বিএ পাশ করছে ভর্তি হই। ওরা সবাই মগবাজারে থাকতো, আমি থাকতাম শেওড়াপাড়া। যতদূর জানি বিয়ের পর সানি এলিফ্যান্ট রোডে ওর শ্বশুর বাড়িতে থাকতো। আর কোনো সূত্র আমার হাতে নেই, দেশ থেকে বহু দূরে নিউ ইয়র্কে থাকি। ইচ্ছে হলেও সন্ধান নেওয়ার উপায় নেই ভেবে ভেবে যখন বিষণ্ণ ভগ্ন হৃদয় হয়ে গিয়েছিলাম, আশা ছেড়ে দিয়েছিলাম, তখনই এই পেজের কথা মনে হলো। আমার বান্ধবীদের কেউ, তাদের পরিচিতদের কেউ আছেন এখানে, আমাকে দিতে পারেন এদের কারো একজনের সন্ধান। এই পোস্টের মাত্র একদিনের মধ্যেই খোঁজ মেলে ছবির সেই বান্ধবীদের। পরে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে ছোটবেলার সেই দিনে ফিরে যান তারা। করার মতো না, খুবই ভালো লাগছে যে যদি এখন পেতাম একসাথে, আরো ভালো লাগতো। এত ভালো লাগছে এটা বোঝাতে পারবো না, খুব ভালো লাগছে। জানিস আমরা মন খারাপ থাকতে পারতাম না, হাসাবেই। এটা আমাদের অনেক সাধ্যের কাছে বকাও খাইছি, এমন একটা কথা বলতো কোনোভাবে সম্ভব ছিল না। শুধু ছবির 4 বান্ধবীই নয়, এই পোস্টের পর অনেকেই কমেন্টে খুঁজে দেন তাদের অন্যান্য বান্ধবীদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার যে মানুষের জীবনে কতটা কল্যাণ বয়ে আনতে পারে তারই যেন উজ্জ্বল উদাহরণ এই ফেসবুক গ্রুপ। মোহাম্মদ সাহেব, RTV।